সালামুন আলাইকুম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আল্লাহ। প্রিয় মহতরম, আজ আমাদের প্রথম ক্লাস। আজকের বিষয় আরবি ভাষার ব্যাকরণ বা গ্রামার। এই নিয়ে মূল বিষয় যাওয়ার আগে একটা আয়াত দেখুন, কোরআন মাজিদের সূরা কমার 54 নম্বর সূরার একই আয়াত 17, 22, 32 এবং 40 নম্বর আয়াত আছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় আমরা সহজ করেছি কোরআনকে, তবে কে আসো এখান থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ বলছেন সহজ, আমরা বলি কঠিন। তাহলে কেমন হলো? আমাদের কঠিন যদি লাগে তাহলে আমাদেরই সমস্যা, আমাদেরই কোনো ফল্ট আছে, এটা বুঝতে হবে। কোরআন মাজিদ মহাগ্রন্থ আল কোরআন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেই বানিয়েছে। আমরা যদি কয়েকটি নিয়ম মতো চলি বা অনুসরণ করি তাহলে আমাদের কাছে এই কোরআন একেবারে পানির মতো সহজ মনে হবে। আমাদের চেষ্টা তো করতে হবে। এটা আমি আগের সেশনগুলোতেও বলেছি, চেষ্টা থাকতে হবে, তাহলেই আমাদের এই কোরআন সহজ হবে এবং আমরা এই নিয়মগুলো পালন করার চেষ্টা করি, তাহলেই দেখবেন ইনশাআল্লাহ তা সহজ হবে। দেখুন কোরআন শিক্ষা কিভাবে সহজ হবে, একটা পয়েন্ট আছে। এই নিয়মগুলো ফলো করলেই আমাদের কোরআন আমাদের কাছে অনেক সহজ হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 2 নম্বর আয়াতে কি বলেছেন? আমরা এই কোরআন তোমার প্রতি এই জন্য নাজিল করিনি যে তুমি এর জন্য বড় কষ্টে দুঃখ পড়বে। এ থেকে বোঝা যায় প্রত্যেকের উপরই কোরআন নাজিল হয়েছে, প্রত্যেকের জন্যই এটা ফরজ হয়েছে, ফারিদা হয়েছে। যা হোক, দেখুন 1 নম্বর, শেখার জন্য দৃঢ় সংকল্প করা ও আন্তরিক থাকা। আমরা শিখবই, এটার উপর আন্তরিক থাকতে হবে, তাহলেই এটা সহজ মনে হবে। 2 নম্বর পয়েন্ট দেখুন, কঠিন লাগলেও আঠার মতো লেগে থাকতে হবে, অর্থাৎ ধৈর্য ধরে একটা কাজে লেগে থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট, অন্য কিছুর তুলনায় এই শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। 4 নম্বর, শিক্ষার ক্ষেত্রে লজ্জাবোধ করা যাবে না। 5 নম্বর, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চেতে হবে। রাব্বি জিদনি ইলমা ইত্যাদি সব আরও দোয়া আছে, সেগুলো বলতে হবে, চাইতে হবে, ডাকতে হবে আল্লাহকে। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি বর্ণ, অক্ষর বা লেটার, আরবিতে আমরা বলবো হরফ, হরফুন, ওয়াকফ করলে হরফ। তো এটা হলো বাক্যের, আমরা যে ভাষা ব্যবহার করি সেই বাক্যের ক্ষুদ্রতম একটা ইউনিট। এই বর্ণগুলো এক বা একাধিক বর্ণ মিলে একটা শব্দ হয়, অর্থবোধক শব্দ।
বা আরেকটা শব্দ আছে বাংলায় পদ, ইংরেজিতে বলে পার্টস অফ স্পিচ। কালিমা, কালিমাতুন। তাহলে কালিমাতুন অর্থাৎ কয়েকটা শব্দ মিলে আবার একটা শব্দগুচ্ছ বা বাক্যাংশ হয়, ফ্র্যাগমেন্ট। তারপরে শব্দগুচ্ছ মানে দুটা তিনটা আরও বেশি শব্দ মিলে, শব্দগুচ্ছ মিলে বা শব্দ মিলে হয় একটা বাক্য, বা আরবিতে বলে জুমলা, ইংরেজিতে বলে সেন্টেন্স। এই বাক্য হলো, এই বাক্য থেকেই কি হয় ভাষা, লুগাতুন, লুগাতুন ল্যাঙ্গুয়েজ, ভাষার সৃষ্টি হয়। এখানে দেখুন একটা বাক্য কয়েকটি শব্দ মিলে বা বাক্যাংশ মিলে একটা বাক্য হয়েছে, জুমলা হয়েছে, সেন্টেন্স হয়েছে। আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, এরা আমাদের অতি পরিচিত একটা বাক্য। এটা কোরআনের আয়াত নয় কিন্তু। তো দেখুন এখানে কয়েকটা শব্দ আছে এখানে, যেমন এটা কিন্তু আমি, আলিফটা শুধু একটা অক্ষর দিয়ে একটা শব্দ হয়েছে, যেটা আমি আগেই বললাম, একটা হরফ দিয়েও একটা শব্দ হয়, এটাই তার প্রমাণ। দেখুন আউযু, একটা শব্দ, উজু একটা শব্দ, আজা থেকে আছে, যাই হোক এগুলা পরবর্তীতে আসবে। তারপরে বিল্লাহি, এটা দুটো শব্দ আছে, একটা বি একটা আল্লাহ, আল্লাহি। তারপরে মিন একটা শব্দ, তারপরে শাইতান, শাইতান একটা শব্দ, আর একটা রাজিম, আর রাজিম, আর শাইতান আর রাজিম দুটা শব্দ। তাহলে 7টা শব্দ মিলে একটা বাক্য হয়েছে। পরবর্তী বিষয় দেখব আমরা কালিমা, অর্থাৎ পদ বা শব্দ, পার্টস অফ স্পিচ, যেটা আমরা পদ আমরা বলি বাংলায় 5 প্রকার, ইংরেজিতে 8 প্রকার। দেখেন 5 প্রকার আর 8 প্রকার, এটা আরবিতে 3 প্রকারেই কভার হয়েছে। দেখুন 3 প্রকারে কিভাবে, ইসম, ফেল আর হার্ফ, 3টা ভাগে ভাগ করা হয়। ইসমের মধ্যে কি কি আছে দেখেন, তুলনা করা হচ্ছে এই জন্য বুঝতে সুবিধা হবে এই আর কি। আরবি ভাষার আগেই সৃষ্টি, এটাকে নকল করে অন্য ভাষা হয়েছে, অন্য ভাষার নকল করে আরবি হয়নি। আরবি ভাষাকে নকল করে ইংরেজি হয়েছে, বাংলা হয়েছে, অন্যান্য সব কিছু গ্রামার আরবি থেকে সব নকল করা হয়েছে। দেখুন ইসমের মধ্যে আছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। ইংরেজিতে যদি বলা হয় তাহলে হবে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যান্ড ভার্ব, এগুলো। দেখুন একটা দেখুন উদাহরণ, বেলালুন, হুয়া সে, নতুন, জাদিদুন জাদিদ, তোমাদের, কুম। তারপর দেখুন ফেল, বাংলায় বলা যায় ক্রিয়া, ভার্ব, কোনো কাজকেই আমরা ক্রিয়া বলি, কোনো কাজ। যেন একটা উদাহরণ, জাহাবা সে গিয়েছিল, আর সে যায় বা যাবে, ইয়াজহাবু। তাহলে আরবি ক্রিয়ার বা ফেলের একটা বৈশিষ্ট্য অন্য ভাষাতে যা নাই বললেই চলে। ক্রিয়া শুধু কাজ নয়, এটার মধ্যে আছে জেন্ডার, নাম্বার এবং টেন্স, আরও বৈশিষ্ট্য আছে। যাই হোক আস্তে আস্তে আমরা এটা আস্তে আস্তে শিখব, কেবল তো শুরু। তারপরে দেখুন হার্ফ, অর্থাৎ অব্যয়, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমাদের স্যারেরা বলতেন যার ক্ষয় নাই সেটাই অব্যয়, তা আসলেই তাই, এটার কোনো চেঞ্জ নেই। আরবিতেও তাই, যেগুলা হরফ আছে আরবিতে
অব্যয় আছে সেটার কোনো চেঞ্জ নাই। যেমন বি, লি, আলা। বি মানে দ্বারা, দিয়া, কর্তৃক। লি হলো জন্য, আলা হলো উপরে। এসবের ব্যবহার কোরআনে ব্যাপক, প্রচুর। আমরা ধীরে ধীরে সেটা শিখব, জানব। আর এই 3টা টার্মস, আরবি টার্মস অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা কোরআন বুঝি। ইসম, ফেল এবং হার্ফ। হরফ আমরা আগে শুনেছি এই গ্রামার ক্লাসেই, সেটা হলো হরফ মানে অক্ষর। হরফ আসলে এর অর্থ কিনারা বা অন্যান্য অর্থ বোঝায় কন্টেক্সট অনুসারে। এখানে হবে অব্যয়, অর্থাৎ একটা প্রিপোজিশনের মতো কাজ করবে, যার কোনো ক্ষয় নেই, পরিবর্তন নেই। যেমন কালিমা, কালিমা শাহাদাত, এটা একটা বাক্য, কিন্তু এখানে না। এখানে আমরা যখন শিখব ব্যাকরণ, তখন কালিমা অর্থ শব্দ বুঝাবে, বাক্য বুঝাবে না। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ, ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।